জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপির কারা তোলাবাজ, বিধানসভা ধরে তালিকা বানাতে চলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ঋতব্রতর। দল ভারী করার নামে চোর বাটপারদের বিজেপিতে নয়, কড়া বার্তা বিজেপি বিধায়কের। রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেয়নি, বিচ্যুতি বরদাস্ত নয়, বিজেপি কর্মীদের কড়া বার্তা শ্রমিকের। তৃণমূলের সাংসদ বিধায়করাও থ্রেট কালচারে ছিল, এখন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে। কাকুরের পোস্ট নিয়ে বিস্ফোরক দিলীপ। বিচ্যুতি দেখলেই অ্যাকশন, তোলাবাজ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শ্রমিকের। ডিলিমিটেশন বিলে সমর্থন ঘোষণা আরও এক দলের, ক্রমে জাদু সংখ্যার দিকে এগোচ্ছেন মোদী শাহ। মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, আরএসএসকে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের। বিজেপির জোট সঙ্গী হয়ে প্রশান্ত কিশোরের রণকৌশল তৈরি, চরম ক্ষোভ প্রকাশ করে কি বলল কংগ্রেস। অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়, কারা পাবেন জানালেন দিলীপ। মমতা ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেত্রীর স্বামীর রহস্য মৃত্যু, গ্রেপ্তারের পর লকআপে হারহিম ঘটনা। একটাই জীবন কেন ধ্বংস হয়ে গেল কাকলির, সোশ্যাল মিডিয়া পোস্টে ঝড় তোলপাড় বঙ্গ রাজনীতি। তসলিমা কলকাতা ছাড়ার 72 ঘন্টার মধ্যে বুদ্ধ স্মরণের সেলিমের দাবি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভান্স মোদি ফোনালাপ, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কি কথা বললেন প্রধানমন্ত্রী। জেন জেডের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, যন্তর মন্তরে বিক্ষোভের পর তরুণ প্রজন্মকে কাছে টানতে মরিয়া মোদি। পাকিস্তানি মানেই ভারতীয়দের শত্রু নয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার আহ্বান ভাগবতের, বার্তা চীনকেও। জিজ্ঞাসাবাদের পরে সোজা অভিষেকের বাড়িতে পিএ সুমিত, কোথায় কোথায় যেত সেসব বেরোবে, মোক্ষম খোঁচা দিলীপের। মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই জীবন ধ্বংস হয়ে গেল, কাকলি ঘোষ দস্তিদারের রহস্যময় পোস্ট। হর ঘর তিরঙ্গা, সকাল সকাল দেশাত্মবোধের বার্তা, খড়গপুর শহরের তিরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ। আজিকরের 2 বছরে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন হলে নাম না করেই মমতাকে তোপ। তোলাবাজিতে জিরো টলারেন্স, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হুঁশিয়ারিকে কার্যত বুড়ো আঙুল, কাটোয়া থেকে সরসুনা ভয়ঙ্কর অভিযোগ। কেন দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, শিক্ষক এবং পড়ুয়াদের সমাবেশে ব্যাখ্যা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শুধু প্রশ্ন তোলাই নয়, সমাধান খোঁজার সাহসও দেখাও, আইআইটির রকেট তৈরির সাফল্যকে কুর্নিশ মোদির। এগরা, শিউরি, বোয়াইচন্ডী, রায়গঞ্জ থেকে ইটাহার, নয়া জীবন পেল বাংলার 17 রেল লাইন। 10 ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়িতে সুমিত, উঠছে নতুন প্রশ্ন। বেঙ্গালুরুতে ভোর রাতের পুলিশি অভিযানে জালে হাজারো সন্দেহভাজন, 11 জন বাংলাদেশি। আপনার বয়স হয়েছে, আশ্রমে চলে যান, আন্না হাজারাকে নিয়ে মজা করায় অভিজিৎ দীপককে তিরস্কার করল বিজেপি। ক্রস বর্ডার ক্রাইমে বাধা, বদলা নিতে ভারতীয় চাষিকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। আরজিকর কাণ্ডের 2 বছর, স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা নবান্নে, নতুন করে নিম্নচাপ অঞ্চল কি কি নজরে। তোলপাড় বাংলা, শ্রমিকের নির্দেশকে বুড়ো আঙুল, বিজেপি নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির বিস্ফোরক অভিযোগ। আর সময় নয়, বিদ্রোহী গোষ্ঠীকে কমিশনকে চিঠি দিয়ে হুঙ্কার মমতার, দাবাং স্টাইলে তুফানি অ্যাকশনের তৃণমূল নেত্রী। টোটো নিয়ে সরকারের নতুন নিষেধাজ্ঞা, আমিও বলেছি, এবার সমর্থন করলেন দিলীপ ঘোষও। জমি চাই, বাড়ি করব, মাঝরাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে আরজি পন্থের, সকালে উঠে জবাব দিলেন মন্ত্রীমশাই। নতুন বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মনে তীব্র ক্ষোভ, কোথায় সেই অফিস। চীন থেকে কলকাতা, ভয়ঙ্কর 3500 কিলোমিটার লম্বা কালো মেঘে ঢেকেছে পৃথিবী, বিপর্যয়ের ইঙ্গিত। একটার দামই 30 থেকে 60 হাজার। এয়ারপোর্টে সাদা থার্মোকলের বাক্স খুলতে বেরিয়ে এলো 550 সাপের মাথা। রাজ্যের বাসস্টপগুলোতে বিরাট চমক, বদলাচ্ছে চেহারা, মায়েদের জন্য থাকছে আলাদা বন্দোবস্ত। ইনক্রিমেন্ট 3% থেকে 5%, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনে নবান্নের বড় সুখবর। যার নামে এফআইআর, বন্যার পর 10 লাখ সাহায্য পেয়ে সেই সময়কেই ধন্যবাদ অসমের মুখ্যমন্ত্রীর। কেন দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, শিক্ষক এবং পড়ুয়াদের সমাবেশে ব্যাখ্যা দিলেন ধর্মেন্দ্র প্রধান।
খেলা শেষ, রুদ্ধশ্বাস অভিযানে পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতার গ্রেপ্তারিতে তুঙ্গে চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। কেন শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা? শিক্ষক পড়ুয়াদের সামনে ব্যাখ্যা ধর্মেন্দ্র প্রধানের। দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষক ও পড়ুয়াদের এক সমাবেশে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার পদত্যাগকে ঘিরে এর আগে রাজনৈতিক মহলে নানা আলোচনা হয়েছিল। ইস্তফার কারণ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনাও তৈরি হয়েছিল। এবার সেই বিষয়ে নিজের মন্তব্য সামনে আনলেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষাক্ষেত্রে চলা বিভিন্ন বিতর্কের কথাও আলোচনায় এসেছে। শিক্ষক ও পড়ুয়াদের সামনে তিনি পরিস্থিতির ব্যাখ্যা দেন। তার বক্তব্য ঘিরে সমাবেশে আগ্রহ তৈরি হয়। শিক্ষামন্ত্রকের কাজ নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছিল, বিশেষ করে পরীক্ষা ব্যবস্থা ও প্রশ্ন ফাঁসের বিতর্ক আলোচনায় ছিল। সেই সময় বিরোধীদের পক্ষ থেকেও নানা দাবি উঠেছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও রাজনৈতিকভাবে জোরালো হয়েছিল। পরবর্তীতে তার পদত্যাগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এবার তিনি নিজেই ইস্তফার বিষয়টি ব্যাখ্যা করেছেন। শিক্ষা ব্যবস্থার প্রতি তার দৃষ্টিভঙ্গির কথাও উঠে এসেছে। শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি। সমাবেশে তার বক্তব্য রাজনৈতিক মহলেও নজর কেড়েছে। ইস্তফার নেপথ্যে আসল কারণ নিয়ে এতদিন যে প্রশ্ন ছিল তা ফের সামনে এসেছে। তার বক্তব্যের পর সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। শিক্ষক ও পড়ুয়াদের ভূমিকা নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও আসতে পারে। ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য এখন রাজনৈতিক ও শিক্ষা মহলে আলোচনার বিষয়। ইস্তফা নিয়ে তার ব্যাখ্যার পর পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে। বাংলায় 17টি রেললাইন ফের চালুর উদ্যোগ, একাধিক এলাকায় বাড়বে যোগাযোগ। পশ্চিমবঙ্গের 17টি রেললাইনকে ঘিরে বড় খবর সামনে এসেছে। বন্ধ বা দীর্ঘদিন পিছিয়ে থাকা একাধিক রেল প্রকল্প ফের আলোচনায় এসেছে। এগুলির মধ্যে এগরা, সিউড়ি ও বোয়াইচন্ডির মতো এলাকার প্রকল্প রয়েছে। রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত রেল যোগাযোগ নিয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলি চালু হলে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে পারে। গ্রাম ও শহরের মধ্যে যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। রেললাইন চালু হলে সাধারণ যাত্রীদের উপকার হবে। ব্যবসা বাণিজ্য ও পণ্য পরিবহনেও এর প্রভাব পড়তে পারে। দূরবর্তী এলাকার মানুষের রেল যোগাযোগের সুযোগ বাড়বে। নতুন রেলপথকে ঘিরে স্থানীয় অর্থনীতিতেও গতি আসতে পারে। চাকরি ও ব্যবসার নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রেল পরিষেবার দাবি ছিল। সেই দাবিগুলির মধ্যে কিছু প্রকল্প ফের গুরুত্ব পেয়েছে। রেল মন্ত্রক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রকল্পগুলির কাজ কোন পর্যায়ে রয়েছে সেটিও নজরে রাখা হচ্ছে। রেল লাইন নির্মাণ ও পরিষেবা চালুর জন্য একাধিক ধাপ রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও কাজ শেষ হওয়ার পর পরিষেবা শুরু হবে। এলাকার বাসিন্দাদের মধ্যে তাই নতুন করে আসার সঞ্চার হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় যোগাযোগ বাড়তে পারে। রেল যোগাযোগ উন্নত হলে যাত্রীদের সময় ও খরচ কমার সম্ভাবনা রয়েছে। পর্যটন ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির কিছুটা সমাধান হতে পারে। পরবর্তী সময়ে প্রকল্পগুলির কাজের অগ্রগতি স্পষ্ট হবে। বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। 10 ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত। অভিষেকের বাড়িতে গিয়ে নতুন প্রশ্ন। প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়েছেন সুমিত। দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে বলে খবর। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যান। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সুমিত রায়কে অভিষেকের আত্মসহায়ক হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাকে ঘিরে তদন্তকারী সংস্থার তৎপরতা আগেই নজরে এসেছিল। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। পুরনো নথি ও অন্যান্য তথ্য নিয়েও প্রশ্ন করা হতে পারে। 10 ঘন্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী গতিবিধিও নজর কেড়েছে। অভিষেকের বাড়িতে যাওয়ার ঘটনাটি নতুন জল্পনা তৈরি করেছে। তদন্তের সঙ্গে এই সাক্ষাতের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়। তদন্তকারী সংস্থা বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে পারে। প্রয়োজনে সুমিতকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মামলার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলাটি এগিয়ে যাবে। জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তা এখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি। তদন্তকারীদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। অভিষেকের বাড়িতে যাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। মামলার তদন্ত যত এগোবে আরও তথ্য সামনে আসতে পারে। এখন পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের অপেক্ষা। আজিকর কাণ্ডের 2 বছর, নবান্নে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা ও নতুন নিম্নচাপ। আজিকর কাণ্ডের 2 বছর পূর্ণ হওয়া নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি এখনও বাংলার অন্যতম আলোচিত বিষয়। 2 বছর পরেও মামলার বিভিন্ন দিক নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দিকেও নজর রয়েছে। এই সময় নবান্নে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের অবদানের কথা স্মরণ করা হয়েছে। নবান্নের এই অনুষ্ঠান প্রশাসনিক মহলেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর পাশাপাশি বাংলার আবহাওয়া নিয়েও বড় আপডেট রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্ন
নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একাধিক এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। নিম্নচাপ শক্তিশালী হলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আরজিকর মামলার অগ্রগতির দিকেও মানুষের নজর রয়েছে। 2 বছর পূর্তিতে বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একই দিনে রাজ্যের আবহাওয়া পরিস্থিতিও বিশেষ নজর এসেছে। নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বৃষ্টির পরিবর্তন হতে পারে। সাধারণ মানুষকে আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে এই 3টি খবরই বিশেষ নজরে এসেছে। শ্রমিকের নির্দেশ অমান্যের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির দাবি। বিজেপির অন্দরে তোলাবাজির অভিযোগ নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। এক বিজেপি নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগটি ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে শ্রমিক ভট্টাচার্য তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। দলের মধ্যে এই ধরনের অভিযোগ বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছিল। তারপরও নতুন করে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। ফলে দলীয় নির্দেশ কতটা মানা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা এখনও তদন্তের বিষয়। সংশ্লিষ্ট বিজেপি নেতার বক্তব্য গুরুত্বপূর্ণ। দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির ভাবমূর্তিও আলোচনা এসেছে। দলীয় নেতৃত্ব ইতিমধ্যে শৃঙ্খলার বিষয়ে কড়া বার্তা দিয়েছে। অভিযোগের পর আরও কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই দেখার। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে পারে। দলের অভ্যন্তরে অভিযোগটি নিয়ে তদন্তের দাবি উঠতে পারে। অভিযোগের সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হতে পারে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ প্রমাণের জন্য নথি ও তথ্য সংগ্রহ করা হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগকে চূড়ান্ত সত্য বলা যাবে না। শ্রমিকের আগের কড়া নির্দেশের পর এই অভিযোগ বিশেষ গুরুত্ব পেয়েছে। বিজেপি নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। তোলাবাজির অভিযোগে দল কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। বিদ্রোহী গোষ্ঠীকে আর সময় নয়, কমিশনকে চিঠি মমতার। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী গোষ্ঠীকে আর বেশি সময় দেওয়া হবে না বলে ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও চিঠি দেওয়ার খবর সামনে এসেছে। দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিদ্রোহী নেতাদের অবস্থান নিয়ে তৃণমূল নেতৃত্বের মধ্যে উদ্বেগ রয়েছে। মমতার এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের শৃঙ্খলা বজায় রাখতে কড়া সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে তা নিয়ে জল্পনা চলছে। নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার বিষয়টিও বিশেষ নজর কেড়েছে। দলের সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনো বিভাজন চাইছে না। দলের মধ্যে মতবিরোধ থাকলেও তা যেন প্রকাশ্যে না আসে সেই বার্তা রয়েছে। মমতার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিদ্রোহী নেতারা কি প্রতিক্রিয়া জানান সেটিও গুরুত্বপূর্ণ। দলীয় নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। প্রয়োজনে সাংগঠনিক স্তরে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দলের ঐক্য ধরে রাখাই এখন তৃণমূল নেতৃত্বের অন্যতম লক্ষ্য। এই পরিস্থিতিতে মমতার করা অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করার চেষ্টা চলছে। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সমঝোতার সম্ভাবনাও আলোচনা রয়েছে। তবে চিঠির পর পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনা নতুন মোড় আনতে পারে। দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকে এখন সকলের নজর। আগামী দিনে বিদ্রোহী গোষ্ঠী নিয়ে আরও পদক্ষেপ হতে পারে। নতুন বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের ক্ষোভ, কোথায় সেই অফিস? নতুন বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের খবর সামনে এসেছে। বেতন কাঠামোর পরিবর্তন নিয়ে কর্মীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। নতুন কমিশনের প্রস্তাব নিয়ে প্রত্যাশাও তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে কর্মীদের একটি অংশ অসন্তুষ্ট বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা চলছে। কর্মীদের বিভিন্ন সংগঠন নিজেদের দাবি জানাতে পারে। নতুন বেতন কমিশনের সুপারিশ কি হবে তা নিয়ে আগ্রহ রয়েছে। কর্মীদের মূল প্রশ্ন হচ্ছে বেতন কতটা বাড়বে, বেতন কমিশনের কাজ কোন দপ্তর বা অফিস থেকে পরিচালিত হচ্ছে সেটিও আলোচনায় এসেছে। প্রশাসনিক স্তরে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেতন সংশোধনের সঙ্গে ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়ও যুক্ত হতে পারে। কর্মীদের আর্থিক অবস্থার উপর এর প্রভাব পড়তে পারে। নতুন কমিশনের ঘোষণা কবে হবে তা নিয়েও অপেক্ষা রয়েছে। সরকারি কর্মীদের সংগঠনগুলি বিষয়টি পর্যবেক্ষণ করছে। বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে কর্মীদের বেতন কাঠামো বদলাতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি ঘোষণার উপর নির্ভর করবে। কর্মীদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ। ক্ষোভের কারণগুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বেতন কমিশন নিয়ে কর্মীদের মধ্যে প্রত্যাশা ও উদ্বেগ দুটোই রয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি কাজের চাপ নিয়েও প্রশ্ন উঠতে পারে। সরকারি কর্মীরা বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে। সরকারের তরফে স্পষ্ট ঘোষণা হলে পরিস্থিতি পরিষ্কার হবে। ততদিন নতুন বেতন কমিশন নিয়ে আলোচনা চলতেই পারে। কলকাতা বিমানবন্দরে সাপের মাথা উদ্ধারের অভিযোগ, কোটি টাকার পার্সেল নিয়ে চাঞ্চল্য। কলকাতা বিমানবন্দরে সন্দেহজনক একটি পার্সেল ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সাদা থার্মোকলের বাক্সের ভিতর থেকে বিপুল সংখ্যক সাপের মাথা পাওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবেদন অনুযায়ী বাক্সে প্রায় 550টি সাপের মাথা ছিল। প্রতিটি সাপের মাথার সম্ভাব্য মূল্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে দাম কয়েক 10,000 টাকা পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছে। পার্সেলটির মোট মূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বিমানবন্দরে তল্লাশির সময় বিষয়টি সামনে আসে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পার্সেলটি নিয়ে তদন্ত
শুরু করেছে। সাপের মাথাগুলি কোথা থেকে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় পাঠানো হচ্ছিল সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। পার্সেলটির মালিক বা প্রেরকের পরিচয় খোঁজা হচ্ছে। এই ধরনের সামগ্রী পরিবহনের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে। বন্যপ্রাণী সংক্রান্ত আইনও প্রযোজ্য হতে পারে। তদন্তকারীরা পার্সেলটির নথিপত্র পরীক্ষা করতে পারেন। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও আলোচনায় এসেছে। ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হতে পারে। সাপের মাথাগুলি কী উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল সেটিও বড় প্রশ্ন। এ নিয়ে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়টি সামনে এসেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্সেলটির সম্পূর্ণ তথ্য স্পষ্ট নয়। ঘটনাটি ইতিমধ্যেই ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। কোটি টাকার এই সন্দেহজনক পার্সেলের নেপথ্যে কারা রয়েছে সেটাই এখন প্রশ্ন। তদন্ত এগোলেই পুরো ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। নৈহাটির প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার, তৃণমূলের পুরনো নেতাকে ঘিরে চর্চা। নৈহাটির প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করার খবর সামনে এসেছে। ঘটনাটি ঘিরে উত্তর 24 পরগনার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিবেদনে তাকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একসময় তৃণমূলের রাজনীতিতে তার যথেষ্ট প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে। পুলিশের অভিযানের পর তাকে আটক করা হয় বলে খবর। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তদন্তকারীরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখছেন। পুরনো রাজনৈতিক যোগাযোগও তদন্তের আওতায় আসতে পারে। গ্রেপ্তারের ঘটনায় তৃণমূলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে রাজনৈতিক আক্রমণ করতে পারে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না। মামলার নথি ও পুলিশের বক্তব্যের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। তদন্তকারীরা প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। অভিযুক্ত নেতার বক্তব্য আইনি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হতে পারে। আদালত পরবর্তী তদন্তের বিষয়ে নির্দেশ দিতে পারে। মামলাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নৈহাটির স্থানীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। পুরনো রাজনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তদন্ত এগোলে অভিযোগের প্রকৃত তথ্য আরও পরিষ্কার হতে পারে। পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার সত্যতা নির্ধারিত হবে। এই গ্রেপ্তারিকে ঘিরে বাংলার রাজনীতিতে আপাতত জোর চর্চা চলছে।